নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য বলছি। বেশ কিছুদিন আগে কিছু বহুল প্রচারিত সংবাদ মাধ্যম খবরের কাগজে কয়েকটা খবর বেরিয়েছিল, যেটা একটু আমাদের বেশ দুশ্চিন্তার কারণ হয়ে গেছিল। সেটা হচ্ছে হয়তো আমাদের যে ওবিসি এই সার্টিফিকেট নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তার জন্য রাজ্য সরকারের বেশ কিছু পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে বা রাখা হয়েছে। এবার এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর ইউটিউবে ভিডিওস এসছে, অনেকে তার মূল্যবান বক্তব্য দিয়েছে। আমার কিছু বক্তব্য বা এই কিছু ভিডিওসের মধ্যে তারা যে কনসার্ন প্রকাশ করেছে আমার সেটাকে সঠিক মনে হয়েছে এবং বেশ কিছুটা এক্সাজারেশন মনে হয়েছে। বেসিক্যালি যে খবরের যে ট্যাগলাইন, যেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে, এইটা আমার কিন্তু সত্যি কথা বলতে কি পার্সোনাল ওপিনিয়ন যদি হয়, এটা ইজ হাইলি এক্সাজারেটেড। এই পরীক্ষাগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস এবং অনির্দিষ্টকালের জন্য কিচ্ছু বন্ধ হয়ে যায় না এবং এমন কোনো সমস্যা থাকে না যার জন্য যেটাকে সমাধান করা যায় না এবং যার জন্য একটি পরীক্ষা বা অনেকগুলো পরীক্ষা একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়ে যায়। যেটা খুশির খবর হচ্ছে, এখন পিএসসি থেকে একটি টেন্টেটিভ ক্যালেন্ডার প্রকাশ হয়েছে, যেটা শেয়ার করার জন্য এই ভিডিওটা। এবং পিএসসির প্রকাশিত টেন্টেটিভ ক্যালেন্ডার বা টেন্টেটিভ কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু আমাদের পরীক্ষার যে ডেট ছাড়াও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। এই তথ্য বা ইনফরমেশনের ভিত্তিতে আমি রিকোয়েস্ট করব আমাদের সমস্ত অ্যাসপিরেন্ট ভাই বোনদের আগামী দিনের কিন্তু প্রিপারেশনটা বা প্ল্যানিংটা করতে হবে। যেরকম করে আমি এই পরীক্ষার জন্য যদি অ্যাপিয়ার হই বা সমস্ত এই পরীক্ষাগুলোর জন্য যদি আমি অ্যাপিয়ার হই, তাহলে আমার টাইম টেবিল কীরকম হবে, আমার প্রিপারেশন কীরকম হবে, আমার ফ্রিকোয়েন্সি অফ স্টাডিজ কীরকম হবে। আমি একটু টেন্টেটিভ কর্মসূচিগুলো বা টেন্টেটিভ ক্যালেন্ডার যেটা পিএসসি প্রকাশ করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এর মধ্যে কিছু ইনফরমেশনগুলো অ্যানালাইজ করে দিচ্ছে তোমাদের জন্য। টেন্টেটিভ শিডিউলের মধ্যে যদি স্ক্রিনটা তোমরা দেখো, সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের 9 নম্বর, যেখানে বলছে WBCS এক্সিকিউটিভ এটসেট্রা মেন এক্সামিনেশন 2023। এইটা হতে চলেছে আমার 15 অগস্টের পর, অর্থাৎ 16th, 17th, 18th অ্যান্ড 20th অগস্ট 2024, 2024। অর্থাৎ আমার 16ই আগস্ট হবে, 17ই আগস্ট হবে, 18ই আগস্ট হবে, একদিন ছুটি এবং 20th অগস্ট হবে। মানে আমার 16th অগস্ট পেপার 1 বেঙ্গলি, পেপার 2 ইংলিশ কম্পোজিশন যেটা হয়, আমার 17th হবে আমার জিএস পেপার 1, জিএস পেপার 2, 18th হবে আমার জিএস পেপার 3 অ্যান্ড 4, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর আবার অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল রিজনিং। একদিন ছুটি অর্থাৎ 19th ছুটি আর 20th অগস্ট আমার অপশনাল হবে। তাহলে এইটা খুব একটা ইম্পর্ট্যান্ট কিন্তু ডেট এবং এটা সম্ভবত মেনটেন্ড হবে। তার মানে আজকের এই ভিডিওটা যখন তোমরা দেখছো, তার থেকে তোমরা কিন্তু হার্ডলি 1.5 মান্থস পাবে। তাহলে যারা মেন্স এক্সাম দিচ্ছ বা দেবে, অর্থাৎ যাদের রেজাল্টে মানে প্রিলিমস যারা ক্লিয়ার করবে, তারা কিন্তু অবশ্যই আর একটু দেরি না করে ফুল ফ্লেজেড প্রিপারেশন কিন্তু শুরু করে দেওয়া উচিত। এই ইউটিউব ভিডিওসে যেখানে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ হয়ে যাবে, স্থগিতাদেশ হয়ে যাচ্ছে, এইগুলোর মধ্যে দিয়ে যদি তোমরা বেশি ফোকাস না করে যদি প্রিপারেশন চালিয়ে যেতে, তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু লাভ হতো। আমি যেটা পার্সোনালি সবসময় তোমাদের বলার চেষ্টা করেছি যে ডেফিনেটলি যে কনসার্নসগুলো অ্যারাইজ হচ্ছে, পরিস্থিতি যেরকম হচ্ছে, চিন্তা হয়, অনেক সময় চিন্তা হয়, কিন্তু বুঝতে হবে এই প্রসেসটা স্মুথ না। এবং এই কম্পিটিটিভ এক্সামের দুনিয়াতে বা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের সময় আমাদের নিজেদের পেশেন্সটাকে ধরে রাখা, ডেফিনেটলি আমরা কারেক্টিভ অ্যাকশনস নেব, আমরা অথরিটিকে জানাবো বা আমরা সংশ্লিষ্ট জায়গায় জানাবো। কিন্তু একটা কথা আমি বারবার রিকোয়েস্ট করেছি আমার অ্যাসপিরেন্ট ভাই এবং বোনদের, তোমরা কিন্তু প্রিপারেশন ডেফিনেটলি কিন্তু বন্ধ রাখবে না। এর মধ্যে যদি আমি এবার 10th নম্বর পয়েন্টে দেখি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন,
এইটা ডেট এখনও ফিক্স হয়নি, কিন্তু এইটার জন্য অনেকে আছে যারা জুডিশিয়াল এক্সামটা দেয় তারাও কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত, কারণ ডেটটা কিন্তু এর আশেপাশেই হবে। ধরা যেতে পারে অগস্ট মাসে হলেও হয়ে যেতে পারে, যেহেতু সিরিয়াল নাম্বারটা একদম মেন্সের পরেই আছে। তারপর নেক্সট যে ইম্পর্টেন্ট এক্সাম সেটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমস 2023, যেটা হবে 15 সেপ্টেম্বর 2024। একদম পুজোর আগেই তোমাদের মিসলেনিয়াসের প্রিলিমস হবে। নাম্বার অফ ক্যান্ডিডেটস বলে দিয়েছে, উইচ ইজ 2,54,394, অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে এই এতজন ফর্ম ফিল আপ করেছে। সো টেন্টেটিভলি ধরা যায় যে কিছুজন বাদ দিয়ে এই নাম্বার বা এর থেকে একটু অল্প সংখ্যক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যক কিন্তু পরীক্ষার্থী এই মিসলেনিয়াস পরীক্ষা দিতে যাবে। তার মানে এদের সঙ্গে কিন্তু তোমার কম্পিটিশন। কিন্তু এই নাম্বার দেখে আবার অনেকে ইউটিউব ভিডিওস বানাবে, অনেকে ভয় দেখাবে, কারণ আমাকে ওই ভয় দেখাবার জন্য আমাদের অনেকে আছে। এই নাম্বারটা দেখে কিন্তু ডিমোটিভেটেড হও না। যারা সিরিয়াসলি প্রিপেয়ার করছে, মানে যারা সিরিয়াসলি অ্যাজ আ বাকেট অফ এক্সাম প্রিপেয়ার করছে, যারা সিভিল সার্ভিস, WBCS, ইউপিএসসি, এসএসসি এই এক্সামগুলোর জন্য যারা সিরিয়াসলি প্রিপেয়ার করছে, তারা কিন্তু তোমার রিয়েল কম্পিটিটর বা তাদের সঙ্গে কিন্তু তোমার রিয়েল কম্পিটিশন। এবং এইটা দেখলে দেখবেন বোঝা যাবে যে নাম্বারটা কিন্তু 2,54,000 নয়, নাম্বারটা অনেক কম। যারা রিয়েলি এই পরীক্ষাগুলোর জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছে এবং সিরিয়াসলি ইন দ্য রেস আছে। নেক্সট যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা একটা অল এনকম্পাসিং এক্সাম আমরা বলবো এবং যেখানে অনেকে বসবে, সেটা হচ্ছে আমার ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন 2023, যেটা হতে চলেছে 16th and 17th নভেম্বর 2024, অর্থাৎ একদম দুর্গাপুজোর পরপরই। এইখানে কিন্তু অনেক জন পরীক্ষার্থী বসে এবং এরা কিন্তু পরীক্ষায় বসবে। সেটা হচ্ছে 7,14,413, অর্থাৎ 7,14,413 জন। এইটা একটু যদি আমি ফিগারটা কমিয়ে দিই তাহলে আমি দেখব আশেপাশে 7 লাখের মতো কিন্তু, বা 7,10,000 মতন কিন্তু পরীক্ষার্থী বা কম্পিটিশন আমার এক্সপেক্ট করতে পারি। এবং এইটা কিন্তু খুব একটা হিউজ জনপ্রিয় পরীক্ষা এবং এর জন্য কিন্তু প্রিপারেশনটা কিন্তু ওই যে বলছি আমার অল এক্সামের মতন একসঙ্গে কিন্তু প্রিপেয়ার হয়ে যায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা খুব ইম্পর্ট্যান্ট, সিরিয়াল নাম্বার 27-এ আছে, সেটা হচ্ছে আমার WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2024, যেটা হতে চলেছে 15th ডিসেম্বর 2024, অর্থাৎ একদম ক্রিসমাসের আগেই আমার প্রিলিমস অর্থাৎ WBCS প্রিলিমস 2024 এই বছরের কিন্তু প্রিলিমসটা হয়ে যাবে। তাহলে এই এতগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে হতে চলেছে। এর একটা টেন্টেটিভ ক্যালেন্ডার PSC প্রকাশ করেছে এবং এই টেন্টেটিভ ক্যালেন্ডারটা কিন্তু প্রকাশ করে কিন্তু তোমাদের কিন্তু একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে। আগে সত্যি কখন পরীক্ষা হবে, কখন হবে, আদৌ হবে কিনা এই সংশয় কিন্তু আশা পরীক্ষার্থীদের মনে অত্যন্ত স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব, এখন যখন তোমাদের ক্যালেন্ডার পেয়ে গেছো তোমরা, when you know that এই পরীক্ষা এই সময় হবে, তোমাদের সামনে কিন্তু একটা রোড ম্যাপ, একটা প্ল্যানিং, একটা প্রিপারেশন, একটা রুটিন, একটা সাবজেক্ট ওয়াইজ টাইম টেবিল, একটা রোড ম্যাপ, একটা ভিশন, একটা মিশন কিন্তু এখন থেকে খুব সিরিয়াসলি তৈরি করা উচিত এবং একদম সিনসিয়ারলি ফলো করা উচিত। বারবার বলছি, অনেক কিছু এই এক্সাম প্রিপারেশনের মধ্যে এই কম্পিটিটিভ এক্সাম অনেকখানি আমাদের জীবনের পরীক্ষার মতন এবং এইখানে কোনো দাদা দিদি, কোনো সিনিয়র আমিও নয় তোমাদের, আমরা কিন্তু কেউ মোটিভেশন দিতে আসি না, আমরা তোমাদের ফ্যাক্টগুলো বলতে আসি, আমাদের সঙ্গে আমরা কি এক্সপিরিয়েন্স ফেস করেছি সেইগুলোই যা শেয়ার করতে আসি। এবং আমি মোটিভেশনে বিশ্বাসও করি না, ওই জন্য মোটিভেশন দিও না। কিন্তু একটা জিনিস জানি যে তোমরা তোমাদের জীবনের পরিস্থিতি থেকে যদি মোটিভেটেড না হও,
তোমরা তোমাদের ইন্টারনালি যদি মোটিভেটেড না হও তাহলে কিন্তু পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিচ, কোনো পরিস্থিতি সেটা যাই হোক যাক না, তোমাদের মোটিভেট করতে পারবে না। তাহলে ইন্টারনাল মোটিভেশন, আমার জেদ, আমার সিনসিয়ারিটি, আমার একাগ্রতা, আমার লড়াই করার যে তীব্র আকাঙ্ক্ষা এবং আমাকে বড় হয়ে যে আমার কিছু করতে হবে এবং আমার এখনকার কন্ডিশন, তার পরিস্থিতি, এইগুলো কিন্তু আমাকে আসলে মোটিভেট করে, এইগুলোই কিন্তু আমার আসল জ্বালানি শক্তি। দিজ আর মাই রিয়েল ফুয়েলস। কোনো ইউটিউব ভিডিওস না, কোনো আমার ভিডিও না, বা কোনো টপারদের ভিডিও না। আমি বারবার রিকোয়েস্ট করছি, এই WBCS মেন্স আছে, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপের মতো একটি জনপ্রিয় পরীক্ষা আছে এবং সর্বোপরি WBCS প্রিলিমস 2024, যেটা আমাদের 15 ডিসেম্বর হতে চলেছে। এই রূপরেখা ওয়াইজ তোমাদের নিজের টাইম টেবিল কিন্তু সেট করে নাও, তোমাদের নিজের গোল সেট করে নাও, তোমাদের নিজেদের রুটিন সেট করে নাও। WBCS প্রিলিমস 2024 যেটা 15 ডিসেম্বর হবে, তার কিন্তু এখনও নোটিফিকেশন আসেনি। সম্ভবত জুলাই বা অগস্টে এর নোটিফিকেশন তোমরা এক্সপেক্ট করতে পারো। অর্থাৎ ফর্ম ফিল আপের পরও তোমাদের হাতে কিন্তু 3 থেকে 4 মাস হার্ডলি তোমরা পাবে। আর এখন থেকে তোমরা কিন্তু ফুল 6 মান্থস কিন্তু পাচ্ছ এবং এই 6 মান্থসের কিন্তু একদম মাইন্ড ম্যাপ করে নেওয়া, যারা একেবারে নতুন পরীক্ষার্থী, যারা নতুন ফার্স্ট টাইম প্রিলিমসে বসছো, তাদের প্রথমেই আমি ডিটেলসে পরে ভিডিওগুলো করে দেবো, মেন্সের জন্য বলে দেবো। যারা প্রথমবার পরীক্ষায় বসছো তাদের উচিত WBCS প্রিলিমসের সিলেবাসটাকে ফলো করা। আমাদের যে 25 করে যে সেকশনসগুলো আছে, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়া, INM, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, অ্যারিথমেটিক, রিজনিং, তারপর হচ্ছে আমাদের ইংলিশ, এই সব কটা কিন্তু আলাদাভাবে টাইম টেবিল ওয়াইজ করে কিন্তু প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আবার বলছি, ফোকাস রাখবে স্ট্যান্ডার্ড টেক্সট বুকে, GS ম্যানুয়াল দিয়ে শুরু করবে। বেশ কিছু ভালো মক টেস্ট তোমরা জয়েন করতে পারো। আমিও এখানে সাবজেক্ট ওয়াইজ গাইড করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ একটা রূপরেখা করে দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী এবং একটা প্রপার টাইম টেবিল, এবং সেই টাইম টেবিলটাকে আমাকে কনসিস্টেন্টলি ফলো আপ করতে হবে। এইটা অনেকটা কি, আমি একদিন 15 ঘন্টা পড়লাম, তারপর আমি 1 সপ্তাহ পড়লাম না, এইটা কিন্তু আমাকে 0 রেজাল্ট দেবে। কিন্তু আমি কনসিস্টেন্টলি যদি 5 আওয়ার্স 6 আওয়ার্স যদি দিতে পারি, তুমি যদি ওয়ার্কিং হও আর তুমি যদি এখন কিছু না করো, তাহলে তুমি যদি একটু বেশি ঘন্টা বেশিক্ষণ যদি এখন থেকে ফ্রম ডে 1 স্পেন্ড করতে পারো, তাহলে কিন্তু WBCS প্রিলিমস 2024 কিন্তু পাওয়ার থেকে তোমায় কেউ আটকাতে পারবে না। কিন্তু বারবার বলছি, বিং কনসিস্টেন্ট ফ্রম ডে 1। আমার ক্রিকেট ম্যাচের মতন আমার প্র্যাকটিস কিন্তু আমাকে ডেলি করতে হবে, তাহলে কিন্তু আমি আলটিমেটলি যে পিচই হোক, যদি বাউন্সার হয়, যদি যে পিচের যে কন্ডিশনই থাকুক না কেন, পরীক্ষা শক্ত হোক কি সোজা হোক কি মডারেট হোক, আমি কিন্তু স্মুথলি সেল করব। অর্থাৎ প্রিলিমস ক্লিয়ার নিয়ে কিন্তু আমাকে আর চিন্তা করতে হবে না, বা আর একটা বছর বা 2024-এর জন্য বা 25-এর জন্য ওয়েট করতে হবে না। আরেকটা সুবিধা কি, তুমি যদি WBCS প্রিলিমসের জন্য প্রিপেয়ার করো, তোমার কিন্তু অটোমেটিক্যালি ইয়োর আলটিমেট প্রিলিমস টু WBCS প্রিলিমস শুড বি দ্য মিসলেনিয়াস এক্সাম, যেটা আমার সেপ্টেম্বর মাসে হবে। দ্যাট শুড বি ইয়োর আলটিমেট প্রিলিমস টু দ্য অ্যাকচুয়াল প্রিলিমস অফ WBCS। তাহলে এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। আমি চেষ্টা করব আগামী দিনে যে ভিডিওগুলো আমরা করব সেখানে প্রিপারেশনের কীরকম করে নিতে হয় সেটাও আমরা ডিসকাস করব। আর প্রিপারেশন বাদ দিয়েও আমার পরীক্ষার জন্য যে আমি প্রিপেয়ার করছি, আমার এনভায়রনমেন্ট কেমন হবে, আমার রুটিন কেমন হবে, আমি সকালে ওঠা
প্র্যাকটিস করব কি না, আমার স্টাডি রুটিন কেমন হবে, এবং অন্যান্য অনেক জিনিসও আমি চেষ্টা করব একটু পড়াশোনা বাদ দিয়েও আমাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি আছে সেইগুলোর সঙ্গে কীরকম করে ডিল করবে, প্র্যাকটিক্যাল সাজেশন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। টিল দেন গুড বাই, এবং প্লিজ স্টার্ট প্রিপেয়ারিং।